হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো জিমেল অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্ট সেটিংস, চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংস ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টস এবং ইম্পোর্ট সেটিংস এর মধ্যে অ্যাকাউন্ট সেটিং চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। করার পর কাজটা করার জন্য আমি জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করব। এখানে আসার পরে তো তোমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন করা না থাকলে তোমরা অবশ্যই করে নিতে হবে। তো এখন এখানে আসার পর আমরা যে কাজটা করব, যেটা করার জন্য আমরা আমাদের এই সেটিংসে আসি। আসার পর আমরা সিওল সেটিংস এখানে ক্লিক করি। ব্যাস এখানে ক্লিক করলে তখন আমি এই যে আমাদের বিষয়টা করার জন্য এখান থেকে আমরা অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব। তাছাড়া এই যে ফিল্টার, ইনবক্স, লেবেলস, তারপর জেনারেল, এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য এই চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংস এর মধ্যে প্রথমে আমাদের দেওয়া আছে কি চেঞ্জ পাসওয়ার্ড। তা আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি। তোমাদের যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আছে এটা তোমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারো। তো এদিকে আমরা ক্লিক করার পর বলতেছি কি আমাদের যে ওল্ড পাসওয়ার্ডটা বা আমরা যে আমাদের পাসওয়ার্ডটা আমরা এখানে এই বর্তমানে ইউজ করছি এই পাসওয়ার্ডটা দিতে বলছে আমার এখানে। তা আমি আমার পাসওয়ার্ডটা দেই। ব্যাস এখানে দেওয়ার পর তারপর আমি নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করলে আমাদের কিন্তু অপশনটা আসতেছে, আমরা একটু ওয়েট করতে হবে। এখন এখানে আসার পরে এদের অপশনটা চলে আসলো। এখন আমাদের এখানে তোমরা এই যে নিউ পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড এগুলো দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ড দিলে তোমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা এই নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ডে দিলে বলছি পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা এভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো, কিন্তু আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবো না। তাছাড়া আমরা এখান থেকে আমাদের যে পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। এখন আমরা কাজটা করার জন্য আমি সেক্ষেত্রে এটা এখন আমি ক্লোজ করি। এভাবে তোমরা এই চেঞ্জ পাসওয়ার্ডের বিষয়টা করতে পারো। তারপর দেওয়া আছে চেঞ্জ পাসওয়ার্ড রিকভারি অপশন। তোমরা এখানে পাসওয়ার্ড রিকভারি অপশনে যেতে পারো। এখন যদি আমি এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করলে সিকিউরিটি অপশনে চলে আসছে। সিকিউরিটি এখানে এদিকে আমি যদি একটু নিচ দিকে আসলে আমরা এই যে এখানে অপশন দেওয়া আছে। তো এই যে এই অপশনগুলোর মাধ্যমে আমি কি করতে পারি, এখান থেকে আমরা পাসওয়ার্ড রিকভারির কাজটা করতে পারি। তো এখন তোমাদের রিকভারি ফোন, তোমাদের এখান থেকে আমাদের ফোন নাম্বার দিয়ে আমি চাইলে আমাদের এই পাসওয়ার্ড রিকভারি বিষয়টা আমরা করতে পারি। তারপর রিকভারি ইমেল, আমি চাইলে ইমেলের মাধ্যমে, তোমাদের যদি ইমেল থাকে তোমরা অন্য কোনো ইমেল দিয়ে তোমরা এই রিকভারি বিষয়টা তোমরা করতে পারো। তারপর এখান থেকে এই পাসওয়ার্ড রিকভারি বিষয়টা আমরা কেন করি, যদি আমাদের এখান থেকে আমরা পাসওয়ার্ড রিকভারি আমাদের এখান থেকে বিষয়টা আমরা কেন করি, যদি আমাদের অ্যাকাউন্টটা আমাদের কি হয়ে যায়, এখানে অ্যাক্সিডেন্টলি লক আউট হয়ে যায় বা কেউ আমাদের অ্যাকাউন্টটা হ্যাক করে, তো তখন আমরা এই যে আমরা যদি রিকভারি বিষয়টা করা থাকে তাহলে আমাদের কিন্তু আমাদের এই যে এখান থেকে আমরা আমাদের এখানে কিন্তু আমরা এই অ্যাকাউন্টটা আমরা এই যে রিকভারি আমাদের আর কি সহায়তা করে। তো এই বিষয়টা কাজ করে। তো এগুলো তোমরা করতে পারো। তারপর আমরা আমাদের এই যে পাসওয়ার্ডে এখান থেকে তোমরা পাসওয়ার্ডের দিকে ক্লিক করে চেঞ্জ করতে পারো। তারপর তোমাদের এখান থেকে তোমরা এই যে আমাদের অ্যাকাউন্টটা সিকিউরিটির জন্য কিন্তু এই পাসওয়ার্ড রিকভারি বিষয়গুলা, এই অপশনগুলো আমাদের করা থাকতে হবে। তো এটাই হচ্ছে আমাদের পাসওয়ার্ড রিকভারি এখান থেকে করতে পারি। তাছাড়া আমরা এখান থেকে আমরা যদি এই যে এখানে আমরা বলছি যে এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তারপর আমি যদি এই যে এটা একটু নিচ দিকে আসি, এখানে আসলে আমরা নিচ দিকে আসলে পাসওয়ার্ড ম্যানেজার, এখান থেকে তোমরা পাসওয়ার্ড ম্যানেজ করতে পারো। তারপর আমি এগুলো তোমরা করতে পারো, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, এটা তোমরা করতে পারো। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তোমরা এভাবে এই যে পাসওয়ার্ড রিকভারি বিষয়টা করতে পারো। তারপর আমার এখানে দেওয়া আছে আদার গুগল অ্যাকাউন্ট সেটিংস। আমি এখানে যদি ক্লিক করি, আমি এখানে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের কি দেওয়া আছে, এই হোমের মধ্যে তোমরা চাইলে যে হোমের চেঞ্জ করতে পারো, এগুলো সেট করতে পারো। তারপরে প্রাইভেসি অ্যান্ড পার্সোনালাইজেশন, তো তোমরা এখানে এটা কি করতে পারো, ম্যানেজ ডাটা অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে তোমাদের ডাটা এবং প্রাইভেসি ম্যানেজ করতে পারো। তো আমি যদি এর উপর ক্লিক করি, ক্লিক করে আমাদের ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে চলে আসছে এই অপশনে। তো এই ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আসলে টেক প্রাইভেসি চেক আপ, এখানে ক্লিক করে আমরা আমাদের প্রাইভেসি চেক আপ করতে পারি। তো এখন আমি যদি এই জায়গায় ক্লিক করি, ক্লিক করলে এরকম অপশন চলে আসছে। তো এখনো তোমরা এই যে দিকে আমাদের যদি এই যে অনেক এর অপশনে ক্লিক করি, তো এগুলো করতে পারো। আমাদের ডাটা প্রাইভেসির বিষয় এখান থেকে এগুলো তোমরা করতে পারো, প্রাইভেসি চেক আপ করতে পারো। তারপর আমি এখানে নিচ দিকে আসলে যে ইউ ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশন, তারপরে যে এখানে দেওয়া আছে এগুলো তোমরা করতে পারো অপশন। তারপর হিস্টোরি সেটিংস এর মধ্যে কি দেওয়া আছে, তা আমার এখানে দেওয়া আছে ওয়েব অ্যান্ড
অ্যাপ অ্যাক্টিভিটি। তো এখানে এগুলো তোমরা এখানে তারপরে যে লোকেশন হিস্টোরি, ইউটিউব হিস্টোরি, এগুলো তোমরা করতে পারো। এগুলো অন করা আছে, তোমরা চাইলে ক্লিক করে এগুলো অফ করতে পারো। এই বিষয়গুলো এখান থেকে করতে পারো, যে নিচে দেওয়া আছে এগুলো, এই যে টার্ন অফ, এখানে ক্লিক করে তোমরা এগুলো ডিলিট করতে পারো, এই বিষয়গুলো করতে পারো। তারপর আবার আমি এখান থেকে এটা ক্লোজ করে দেওয়ার পর আমি এই আদার গুগল অ্যাকাউন্ট সেটিংস এখানে আমরা আসি। এখন আমরা ব্যাস এখানে আসার পর তারপর আমি যদি এই যে আমাদের এই কোথায় যে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আমরা আসছিলাম, তো এখন আমি এখানে ক্লিক করি। এখন নিচ দিকে আসলে এগুলো করতে পারি। তারপর আমি এখানে আরেকটু নিচ দিকে আসলে গুগল ফিড প্রাইভেসি, এগুলো তোমরা গুগল ফিড প্রাইভেসি এগুলো করতে পারো। তারপর আমি এখানে আরেকটু নিচ দিকে আসলে, আমরা নিচ দিকে আসলে এগুলো আমরা করতে পারি, যে এখান থেকে এগুলো আমাদের এখানে আমি একটু উপর দিকে আসি, উপর দিকে আসলে এগুলো করতে পারি। তারপরে যে প্রোফাইল, এখানে প্রোফাইল দেওয়া আছে কি, এখানে ক্লিক করে তোমরা তোমাদের প্রোফাইলটা দেখতে পারো। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে যে আমরা আমাদের অ্যাবাউট মির মধ্যে আমাদের প্রোফাইলটা আমরা দেখতে পারতেছি। তোমরা চাইলে এই যে প্রোফাইলে এই নেমে আসলে তোমরা এখানে প্রোফাইলে এখানে ক্লিক করে তোমাদের প্রোফাইলে নেম চেঞ্জ করতে পারো, নিক নেম দিতে পারো। তারপর তোমরা এখান থেকে যদি চাও প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারো, জেন্ডার, বার্থডে, এগুলো তোমরা চেঞ্জ করতে পারো। তারপর আমি এখানে ব্যাকে আসি। ব্যাস ব্যাকে আসার পরে তারপরে যে আমার পার্সোনাল ইনফোর মধ্যে এই বিষয়গুলো তোমরা করতে পারো। ব্যাস তারপর আমি এখানে ক্লিক করি। এটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে আমরা যে বিষয়গুলো এখানে আছে এগুলো আমরা করতে পারি। তো এটাই হচ্ছে মূলত আমাদের বিষয়টা কাজ করে। তো এখন বিষয়টা আমরা এখান থেকে করাবো। তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের জিমেল অ্যাকাউন্টস এবং ইম্পোর্ট সেটিংসের মধ্যে আমাদের অ্যাকাউন্ট সেটিংস চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।